প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, বিল গ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। অপশান বি। শের শাহ কৃষককে পাট্টা দিতেন। অপশান এ। রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। অপশান বি। মোগলরা নিজেদের তৈমুরীয় ভাবত। অপশান এ। বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো ফার্সি। অপশান বি। দুয়ের দাগে, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিল? উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী। উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী। তোমরা কোন দেশের অধিবাসী বলে মরক্কো দেশের অধিবাসীও লিখতে পারো। সিজদা শব্দের অর্থ কী? পাইবস বলতে কী বোঝো? এই দুটি প্রশ্নের উত্তর 90 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। বর্তমানে আহসানাবাদ। দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খান। নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিল? ইতালির পর্যটক ছিলেন। আকবরনামা কার লেখা? আবুল ফজলের লেখা আকবরনামা। কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর। তিনের দাগে, উলাক কি? 81 নম্বর পৃষ্ঠায় 14 দাগের একের বাড়ির প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উলাক ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উলাক। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর চিঠিপত্র হস্তান্তর হতে হতে দ্রুত এগিয়ে যেত। ডাক ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিল? শের শাহ চালু করেছিল। কেন চালু করেছিল? 105 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। শের শাহ সামরিক বিভাগের দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। দাগ বলতে বোঝায় একটি বিশেষ লোহার চিহ্ন গরম করে ঘোড়ার গায়ে ছাপ বা দাগ দেওয়া। হুলিয়া বলতে বোঝায় সৈনিকদের ঠিকানা সহ তার দৈহিক বিবরণ লিখে রাখা। রাজিয়ার সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থন ছিল? 89 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থন? কারা ছিল তার বিরোধিতা? সুলতান রাজিয়ার সমর্থন ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? 144 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? টঙ্কা আর জিতল। চারের দাগে, তুরস্ক দণ্ড 93 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তুরস্ক দণ্ড। টিকা লেখো ঘরঘরা যুদ্ধ 119 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘরঘরা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? টিকা লেখো বণিক 103 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বইতে 103 নম্বর পৃষ্ঠায় রয়েছে বণিক। ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 89 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল?
বারো ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? 121 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। বাংলায় বারো ভূঁইয়া সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বাবর জয়লাভের কারণ কি? 83 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? তোমরা পয়েন্ট করে করে উত্তরগুলো লিখবে। আকবরের নবরত্ন সভা 121 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আকবরের রাজসভায় নবরত্ন কারা? রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো। 121 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো বীরবল। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।